বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুধু আমি না, এই দেশের 18 কোটি মানুষ সহ এবং আমি সহ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার মূল্যবান কয়েকটি কথা বলতে চাই। কারণ এই রাজপথ থেকে ছাত্র জনতা এবং ছাত্রী বন্ধের জন্যে এবং এই দেশের মধ্যম শ্রেণী মানুষ এবং শিল্পপতি এবং দিনমজুরি খেটে খাওয়া মানুষ আমরা সবাই মিলে রাজপথে লড়াই করে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। ইনশাআল্লাহ বিদায় করেছি এই দেশে আমরা ভালো থাকার জন্যে এবং এই দেশে সচ্ছলভাবে চলার জন্যে। কিন্তু আমরা এই দেশে এখনো গণতন্ত্র মুক্ত হতে পারি নাই। গণতন্ত্র এখন এই দেশে পুরোদমে উদ্ধার হয় নাই। কারণ যারা এই দেশে 16টি বছর দুর্নীতি করেছে, সিন্ডিকেট করেছিল, যারা বড় বড় ক্রাইম করেছিল, এখনো তারা আইনের আওতায় ধরা পড়ে নাই। কারণ আমরা স্পষ্টভাবে দেখছি সন্ধ্যার পরে গ্রাম অঞ্চলে শহর বন্দরে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না। কারণ সন্ধ্যার পরে লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই এই দেশে হতেই চলেছে। কারণ এই দেশে এখনও আইন শৃঙ্খলা বাহিনী এখনও কোনো কথা বলতে পারে না। কারণ আমরা ঢাকা রাজধানীতে রিক্সা চালাই, আমরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে খেয়াল করি, কোনো ট্রাফিক কোনো পয়েন্টে থাকে না। ট্রাফিক থাকে চার দোকানে বসে চা খা, এদিক দিয়ে রাস্তাঘাট জ্যাম লাগে যা, কোনো ট্রাফিকের কোনো খোঁজ পাওয়া যায় না। তবে আমি ডক্টর ইউনূস স্যারকে আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, কারণ এই দেশের মানুষ এখনও কিন্তু গণতন্ত্র ফেরত পায় নাই। কারণ আপনার এই দেশে আনা হয়েছে এই দেশের মানুষ সচ্ছলভাবে এবং ভালোভাবে চলার জন্যে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের পরম ইতিহাস, আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কথা বলতে হয়। কারণ এই দেশের মানুষ গণতন্ত্র হবে এবং এই দেশে গণতন্ত্রভাবে একটা ইলেকশন হবে। এই ইলেকশনে এই দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কারণ আপনি এমন একটা ব্যবস্থা করবেন যাতে এই দেশের 18 কোটি জনগণ ভোট কেন্দ্রে যায় স্বাধীনভাবে ভোট দিতে পারে। কারণ এই দেশটা কিন্তু কারো পাবন না, এই দেশটা এই দেশের জনগণের। অতএব এই দেশের জনগণ এখনও গণতন্ত্র ফেরত পায় নাই। তবে ইউনূস স্যারকে আমি স্পষ্টভাবে আমার মূল্যবান আর কয়েকটি কথা বলতে চাই। কারণ আমরা রিক্সা চালাই, দিনমজুরি মানুষ, আমরা রিক্সা চালক, ভ্যান চালক, বড় জোর সকাল থেকে পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা আমরা 500 টাকা আয় করতে পারি না। কারণ আমরা আমাদের বউ বাচ্চা আছে, বাসা ভাড়া দিতে হয়, আমাদের অনেক খরচ আছে। কিন্তু বাজারে গেলে বাজারে দ্রব্যমূল্য দাম এখনও কমে নাই। কারণ দিনের পর দিন দাম বেড়েই চলেছে। আমি ইউনূস স্যারকে বলতে চাই, যদি আপনি দ্রব্যমূল্য দাম কমাতে চান, যারা বড় বড় ব্যবসা করে, যারা সিন্ডিকেট করে, যারা দুর্নীতি করেছে, আপনি তাদের ধরে বিচার করেন এবং তারা দুর্নীতি টাকা কোথায় এবং কোন জায়গায় রাখছে আপনি সব বের করে আপনি ঘাটতি পূরণ করেন। ঘাটতি পূরণ করলেই এই দেশের জনগণ সচ্ছলভাবে চলতে পারবে। কারণ এখনও যারা বড় বড় ক্রাইম করেছে তারা এখনও রাজপথে বুক ফুলে ঘোরাফেরা করছে, তারা এখনও আইনের আওতায় ধরা পড়ে নাই। আমি বলতে চাই ইউনূস স্যারকে, এর ভিতরে কোনো রহস্য আছে, কোনো চক্রান্ত আছে, কোনো ষড়যন্ত্র আছে। কারণ যদি কোনো চক্রান্ত না থাকে এখনও এরা ধরা পড়ে নাই কেন? কারণ আমি দেখেছি আমার ডিস্ট্রিক্ট জামালপুর সরিষাবাড়ির আওয়ামী লীগের মন্ত্রী ছিল মির্জা আজম।
তার তার বসে থাকার একটা পীড়াপন্ত ছিল না। আর জামালপুরে সে 10টা বাড়ি করেছে, 10টা ফ্ল্যাট করেছে, কিন্তু এই 10টা ফ্ল্যাট কোন জায়গাতে এবং কোন টাকা দিয়ে করলো আপনি এর বিচার করুন এবং আপনি তাকে ধরে জিজ্ঞেস করুন যে আপনি এত টাকা কেমনে করলেন। এখন সে বাংলাদেশে নাই, কারণ দেশের বাইরে আছে। কিন্তু ইউনূস স্যারকে বলি, আপনি একটা সম্মানী লোক, আপনার বিশ্ববাসী সবাই চিনে, বাংলার জনগণ সবাই আপনার চিনে, আপনি একটা সম্মানী লোক। আপনি পারলে এগোরে দেশের বাইরে থেকে বাংলাদেশে আনতে পারবেন এবং এগোরে আইনের আওতা নিয়ে এদের বিচার করতে পারবেন। কিন্তু যদি আপনি এইভাবে বসে থাকেন, এই দেশের মানুষ আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কারণ আমরা স্বৈরাচারকে রাজপথ থেকে গুলি খেয়ে আমার অনেক ভাই পঙ্গু হয়েছে, অনেক ভাইয়ের চোখ নাই, অনেক আহত হয়েছি। আহত হওয়ার পরে স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিলাম আমরা ভালোভাবে থাকার জন্যে। কিন্তু এখনও আমরা এই দেশে ভালো নই, এখন আমরা এই দেশে স্বাধীনভাবে রাজপথে বুক ফুলে কথা বলতে পারি না। কারণ আপনারা জানেন, পুলিশ স্বৈরাচার থাকতে যা করেছিল, পুলিশ ইদারিং আবার তাই শুরু করেছে। কারণ অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, কারণ ইউনূস স্যার থাকে যমুনার চারদিকে যত রাস্তাঘাট ছিল এই সরসন এবং আপনারা বন্ধ করে দিয়েছেন। কিন্তু বন্ধ করার পরে এই ঢাকা রিক্সা চালক, ভ্যান চালক, আমরা স্বাধীনভাবে রিক্সা ভ্যান চালাতে পারি না। এর দুঃখজনক ব্যাপার। কিন্তু ইউনূস স্যারকে বলতে চাই, এই দেশের 18 কোটি মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে মধ্যম শ্রেণীর মানুষ সকলে যদি এই দেশে গণতন্ত্র আবার ফেরত না তবে ইনশাল্লাহ আমরা রাজপথে আবার নামবো। কারণ এই দেশকে আমরা অনেক কষ্ট করে এই স্বৈরাচারকে বিদায় করেছি। স্বৈরাচারকে বিদায় করার একমাত্র অবলম্বন আমরা এই দেশে ভালোভাবে থাকতে চাই, কিন্তু এখন আমরা এই দেশে ভালো নাই। কারণ আপনারা জানেন এবং সবই বুঝেন, আমার আজকে বলার কিছু নাই। কারণ এই দেশে রাজনীতি বলতে একটা দাবার খেলা, এটা কোনো রাজনীতি না। এটা যারা রাজনীতি করে তারা ক্ষমতার চেয়ারে বসার জন্যে অনেক কিছু করে, কিন্তু তারা যখন ক্ষমতার চেয়ারে বসে তখন এই দেশের জনগণের কথা তারা ভুলে যায়। তারা